Install IDU and duct of ductable split AC. নমস্কার, আমার নাম শৌর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলে আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই মডিউলটিতে আমরা IDU এবং ডাক্টেবল স্প্লিট এসির ডাক্ট ইনস্টল করতে শিখতে যাচ্ছি। এই অনুশীলনীর শেষে আপনি সক্ষম হবেন মোটর, ক্যাপাসিটর আর ওয়্যারিং ইনস্ট্রুমেন্টগুলো পরীক্ষা করতে, বৈদ্যুতিক উপাদান যেমন PCB বোর্ড পরীক্ষা করতে, বোর্ডে থাকা সমস্ত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক কম্পোনেন্টস পরীক্ষা করে রেকমেন্ডেড তারের দৈর্ঘ্য ও সাইজ জেনে নিতে, ডাক্টেবল স্প্লিট এসির ইনডোর ইউনিট এবং ডাক্ট ইনস্টল করতে এবং এর পারফরম্যান্স পরীক্ষা করতে। আসুন আমরা এই অনুশীলনটি করার জন্য যা যা প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার আমরা দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: স্ক্রুড্রাইভার একটা সেট, টেস্টার একটা, কাটিং প্লায়ার একটা, নোজ প্লায়ার একটা, ওয়্যার স্ট্রিপার একটা, স্প্যানার DE 12 mm, 13 mm, 14 mm, 15 mm একটি করে সেট, স্ক্রু স্প্যানার একটা, ওয়্যার ক্রিম্পল এক সেট, শোল্ডারিং ইনস্ট্রুমেন্ট একটা, ড্রিলিং মেশিন একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: ডাক্টেবল স্প্লিট এসি সিস্টেম একটা। প্রয়োজনীয় উপকরণ: তারের সংশ্লিষ্ট রং সহ প্রতিটি রঙের 5 মিটার প্রয়োজন হিসাবে, অন্তরণ টেপ 1 রোল, ক্যাপাসিটর প্রয়োজন অনুযায়ী, PCB বোর্ড একটা, টার্মিনাল ক্লিপ একটা, একটি মেগার আর্থ টেস্টার একটা। টাস্ক 1: ইভ্যালুয়েটিং ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশনের শর্ত নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিমিতি হল তার প্রতিরোধ। একটি ইনসুলেশন তখনই সন্তোষজনক বলে মনে করা হয় যদি এর প্রতিরোধ 1 মেগা ওহম ছাড়িয়ে যায়। বিদ্যুৎ সরবরাহের তারগুলি পরীক্ষা করার সময় অন্তরণ প্রতিরোধের পরীক্ষকের লিড ক্লিপটি ব্যবহার করে গ্রাউন্ড ওয়্যারটি সুরক্ষিত করে শুরু করুন। পাওয়ার তারের যে কোনো একটিতে প্রোব রেখে প্রতিরোধের পরিমাপ করুন। এরপরে গ্রাউন্ড ওয়্যার এবং অন্যান্য পাওয়ার তারের মধ্যে প্রতিরোধের পরিমাপ করুন। আউটডোর ইউনিটগুলোর জন্য ইউনিটের ধাতব অংশে অন্তরণ প্রতিরোধের পরীক্ষকের লিড ক্লিপটি সংযুক্ত করুন। তারপরে প্রতিটি টার্মিনাল স্ক্রুতে একটি করে প্রোব রেখে প্রতিরোধের পরিমাপ করুন, যেখানে পাওয়ার সাপ্লাই লাইনগুলি টার্মিনাল প্লেটে সংযুক্ত থাকে। বৈদ্যুতিক উপাদানগুলির অন্তরণ প্রতিরোধের মূল্যায়ন করার সময় টার্মিনাল প্লেট বা ক্যাপাসিটর থেকে লিড তারগুলি সংযোগ বিচ্ছিন্ন করে শুরু করুন এবং একইভাবে সংযোগকারীটি বিচ্ছিন্ন করুন। পরবর্তীকালে নিরোধক প্রতিরোধের পরিমাপ করতে এগিয়ে যান। যদি প্রোবটি সরু খোলার কারণে খুঁটিতে প্রবেশ করতে না পারে, তবে একটি পাতলা পিন দিয়ে একটি প্রোব বেছে নিন। টাস্ক 2: ক্যাপাসিটর পরীক্ষা। ক্যাপাসিটরটি মূল্যায়ন করতে প্রথমে ক্যাপাসিটর টার্মিনালগুলি থেকে লিড তারগুলি খুলুন। তারপরে যেমন দেখানো হয়েছে ক্যাপাসিটর টার্মিনালগুলিতে একটি প্রোব রাখুন। পয়েন্টারের বিচ্যুতি পর্যবেক্ষণ করুন। নিশ্চিত করুন যে মাল্টিমিটারের প্রতিরোধের পরিমাপের পরিসরটি তার সর্বোচ্চ মানে সেট করা আছে। একটি ক্যাপাসিটরকে তখনই ভালো বলে মনে করা হয় যখন পয়েন্টারটি ধীরে ধীরে তার প্রাথমিক অবস্থানে ফিরে আসার আগে উল্লেখযোগ্য বাউন্স প্রদর্শন করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ক্যাপাসিটরের ক্ষমতার উপর নির্ভর করে বিচ্যুতির পরিমাণ এবং সময়কাল পরিবর্তিত হয়। টাস্ক 3: তারের নির্দেশাবলী এবং সতর্কতা। নিচের টেবিলটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য প্রস্তাবিত তারের দৈর্ঘ্য এবং ব্যাস। ওয়্যারিং করার আগে সব সময় দেখানো হিসাবে ইউনিটের নেম প্লেটে নির্দেশিত রেটযুক্ত ভোল্টেজটি পরীক্ষা করুন। প্রতিটি ইউনিটকে একটি নিবেদিত পাওয়ার আউটলেট বরাদ্দ করা উচিত, যা ওভার কারেন্টের বিরুদ্ধে সুরক্ষার জন্য একটি পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট এবং একটি সার্কিট ব্রেকার নিয়ে তৈরি। উপরন্তু নিরোধকের ব্যর্থতা থেকে হওয়া সম্ভাব্য বিপদ কমানোর জন্য ইউনিটের যথাযথ গ্রাউন্ডিং অপরিহার্য। তারগুলি সংযুক্ত করার সময় নিশ্চিত করুন যে সেগুলি দৃঢ়ভাবে আটকানো এবং তারগুলির সঙ্গে রেফ্রিজারেন্ট টিউবিং, কম্প্রেসর, ফ্যান মোটর বা কোনো চলমান অংশের মধ্যে কোনো স্পর্শ রোধ করতে সাবধানতা অবলম্বন করুন। নিরাপদ এবং দক্ষ ক্রিয়া প্রণালীর জন্য এই সতর্কতাগুলি অপরিহার্য। তারের ব্যাসের প্রবিধানগুলি জাতীয় এবং স্থানীয় প্রয়োজনীয়তা অনুসারে পৃথক হয়। ফিল্ড ওয়্যারিং প্রবিধানের জন্য
অনুগ্রহ করে শুরু করার আগে স্থানীয় বৈদ্যুতিক কোডগুলি দেখুন এবং ইনস্টলেশনটি করার সাথে সাথে সযত্নে প্রবিধানগুলি অনুসরণ করুন। সতর্কীকরণ: সমস্ত ওয়্যারিং এবং রেফ্রিজারেন্ট টিউবিং সংযোগগুলি সম্পূর্ণ হওয়া এবং চেক না করা পর্যন্ত সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করবেন না। ওয়্যারিং শুধুমাত্র একটি অভিজ্ঞ দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা করানো উচিত। এই যন্ত্রটি অবশ্যই গ্রাউন্ডেড হতে হবে। স্প্লিট সিস্টেম এয়ার কন্ডিশনারগুলি ইনডোর এবং আউটডোর উপাদানগুলির সমন্বয়ে ডাক্টেবল ইউনিটগুলি থেকে আলাদাভাবে কাজ করে। ডাক্টেবল সিস্টেমগুলির বিপরীতে তারা সাধারণত একটি ঘর ঠান্ডা করে পুরো বাড়ির বাতাবরণ নিয়ন্ত্রণের জন্য একাধিক ইউনিটের প্রয়োজন হয়। অন্যদিকে ডাক্টেবল এয়ার কন্ডিশনার একটি কেন্দ্রীভূত সিস্টেমের সঙ্গে জড়িত সিলিংয়ে লুকানো ডাক্টগুলির মাধ্যমে বিতরণ করে, কেবলমাত্র দৃশ্যমান বায়ু নিক্ষেপকারী গ্রিলগুলির দ্বারা নান্দনিক বিশুদ্ধতা বজায় রাখে। প্রোগ্রামেবল গ্রিল দ্বারা নিয়ন্ত্রিত ডাক্টেবল সিস্টেমগুলি যে সুবিধাগুলি দেয় সেগুলি হল দ্রুত গরম বা ঠান্ডা হওয়া, ধারাবাহিক বায়ু বিবরণ, নান্দনিক মিশ্রণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, অবিচ্ছিন্ন বায়ু সঞ্চালন, অবসাদ কমানো এবং আর্দ্রতা ব্যবস্থাপনা। ইনস্টলেশন: সতর্কীকরণ: প্যাক থেকে খোলার সময় বা পরে ইউনিটটি সরানোর সময় এর হুকগুলি ধরে উত্তোলন করা নিশ্চিত করুন। অন্যান্য পার্টস, বিশেষ করে রেফ্রিজারেন্ট পাইপিং, ড্রেন পাইপিং এবং ফ্ল্যাঞ্জ পার্টসগুলিতে কোনো চাপ প্রয়োগ করবেন না। সাসপেনশন বোল্টগুলি ইনস্টল করুন। ইনস্টলেশনের জন্য সিলিংয়ে পছন্দসই দাগগুলি চিহ্নিত করুন। চিহ্নিত দাগগুলিতে গর্তগুলি ড্রিল করুন এবং বোল্ট অ্যাঙ্কারগুলি ঢোকান। থাকা সিলিংয়ের জন্য একটি হোল ইন অ্যাঙ্কার বা সাঙ্কেন ইনসার্ট করুন। ইউনিটের ওজনকে অবলম্বন দেওয়ার জন্য সিলিংটি যথেষ্ট শক্তিশালী এবং প্রতিটি সাসপেনশন বোল্টের শক্তি পরীক্ষা করার জন্য নিশ্চিত করুন। প্রয়োজনে সিলিং ফ্রেমটি শক্তিশালী করুন। ইনডোর ইউনিট ঝোলানোর জন্য জায়গা তৈরি করার জন্য প্রতিটি সাসপেনশন বোল্টে ডাবল নাট স্ক্রু করুন। ডাবল নাটের মধ্যে সাসপেনশন বোল্টগুলিতে ইনডোর ইউনিটটি ঝুলিয়ে দিন। তারপরে নাটগুলি স্ক্রু করে এটি সুরক্ষিত করুন। চারপাশের একটি লেভেল ভায়োল ব্যবহার করে ইউনিটের সমতা সমন্বয় করুন। ড্রেন পাইপ ইনস্টল করতে ড্রেন হোসে সংযোগ পোর্টের কভারটি সরান। ড্রেন হোস পোর্টে ফ্লেক্সিবল হোস ঢোকান এবং একটি পাইপ ক্ল্যাম্প দিয়ে এটি ইনডোর ইউনিটে সুরক্ষিত করুন। পিভিসি আঠা দিয়ে পিভিসি জলের পাইপে নমনীয় হোস লাগান এবং নিরোধক উপাদান দিয়ে ড্রেন হোস মুছুন। ড্রেন পাম্পবিহীন ইউনিটগুলির জন্য 1/100 বা তার বেশি ঢাল সহ একটি অনুভূমিক ড্রেন পাইপ ইনস্টল করুন এবং 1.0 থেকে 1.5 মিটার দূরে থাকা হ্যাঙ্গারগুলির সাথে এটি লাগান। দুর্গন্ধ রোধ করতে এবং জল নিচের দিকে প্রবাহিত হচ্ছে কিনা নিশ্চিত করতে একটি ইউ-ট্র্যাপ ইনস্টল করুন। ড্রেন পাম্প সহ ইউনিটগুলির জন্য নমনীয় হোস থেকে 200 মিলিমিটারের মধ্যে ড্রেন পাইপটি ইনস্টল করুন। তারপরে অনুরূপ ঢালের সাথে একটি অনুভূমিক ড্রেন পাইপ ইনস্টল করুন এবং 1.0 থেকে 1.5 মিটার দূরে থাকা হ্যাঙ্গারগুলির সাথে এটি লাগান। ইনডোর ইউনিটে জল ফিরতি প্রবাহ রোধ করতে নমনীয় হোসটি যাতে ঊর্ধ্বমুখী অবস্থানে ইনস্টল না করা থাকে সেটা নিশ্চিত করুন। সঠিক কার্যকারিতা এবং কোনো ফুটো আছে কিনা নিশ্চিত করতে একটি নিকাশি পরীক্ষা পরিচালনা করুন। ডাক্ট ইনস্টল করতে সংযোগকারী ডাক্টটি সরাসরি ইনডোর ইউনিটে লোড করার পরিবর্তে ইনস্টল করার জন্য হ্যাঙ্গার রডগুলি ব্যবহার করুন। কম্পন প্রতিরোধ করতে অজ্বলনযোগ্য ক্যানভাস টাই-ইন ব্যবহার করুন। 12,000 ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার কুলিং ক্ষমতার বেশি ডাক্টেবল সিস্টেমের জন্য সর্বাধিক অনুমোদিত ডিসচার্জ ডাক্টের দৈর্ঘ্য 1 মিটারেরও কম। যদি বাইরের প্রতিরোধ খুব বেশি হয় তাহলে সেই অনুযায়ী ফ্যানের গতি সমন্বয় করতে একজন দক্ষ প্রকৌশলীর সাথে পরামর্শ করুন। ডাক্ট এবং ইনটেক এবং আউটলেট ফ্লাঞ্জটি সংযুক্ত করুন। স্ক্রু দিয়ে তাদের প্রধান ইউনিটের সাথে যুক্ত করুন এবং বায়ু লিকেজ রোধ করতে অ্যালুমিনিয়াম টেপ দিয়ে সংযোগ অঞ্চলটি মুড়ে দিন। অনুকূল পারফরম্যান্সের জন্য এয়ার ইনলেট এবং আউটলেট পর্যাপ্ত পরিমাণে আলাদা আছে কিনা নিশ্চিত করুন। ডাক্টের ইনটেক সাইডে একটা এয়ার ফিল্টার যুক্ত করুন এবং ঘনীভবন রোধ করতে ডাক্টে ইনসুলেট করুন। উপযুক্ত ডাক্টের আকার নির্বাচন করতে ফ্যানের পারফরম্যান্স কার্ভ দেখুন। বায়ু চলাচলের দিক পরিবর্তন করুন। নোট: স্ট্যান্ডার্ড ইউনিটের জন্য পিছনের দিক থেকে বাতাস গ্রহণ করা হয়। নিচের এই প্রক্রিয়া অনুসরণ করে বায়ু গ্রহণের দিক নির্দেশ পিছনের দিক থেকে নিচের দিকে পরিবর্তন করা যেতে পারে। ফ্লাঞ্জ থেকে এয়ার ফিল্টার বার করে নিন যা দুটো জায়গায় থাকে। এরপরে পিছন থেকে ফ্লাঞ্জটি সরান। তারপরে নিচ থেকে বায়ু চলাচল প্যানেলটি সরিয়ে দিন।
ডায়াগ্রামে নির্দেশিত হিসাবে নির্ধারিত জায়গায় সিল স্পঞ্জ প্রয়োগ করুন। তারপরে নিচে আগে থেকে সরানো ফ্ল্যাঞ্জটি পুনরায় যুক্ত করুন এবং পিছনের বায়ু চলাচল প্যানেলটি আবার লাগিয়ে দিন। ডায়াগ্রামের নির্দেশাবলী অনুসারে ফ্ল্যাঞ্জে এয়ার ফিল্টারটি ঠিক করুন। ফ্রেশ এয়ার ডাক্ট ইনস্টল করুন। সমস্ত ইনডোর ইউনিটের জন্য ফ্রেশ এয়ার পাইপ যুক্ত করার জন্য গর্তটি সংরক্ষণ করুন। গর্তের আকার নিম্নরূপ। আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটটির জন্য ইনস্টলেশন সাইট নির্বাচন করা। আউটডোর ইউনিটটি সেখানে রাখুন যেখানে এটি বৃষ্টি এবং সরাসরি সূর্যের আলো থেকে সুরক্ষিত। নিশ্চিত করুন যে এটিতে পর্যাপ্ত বায়ু চলাচল রয়েছে এবং বায়ু ইনলেট ও আউটলেটের কাছে কোনো বাধা নেই। অপারেটিং শব্দ বা কম্পন বৃদ্ধি করে এমন অবস্থানগুলি এড়িয়ে চলুন। এমন একটি জায়গা নির্বাচন করুন যেখানে নিকাশি জল নিষ্কাশনের সমস্যা হবে না। নির্বাচিত জায়গাটি আউটডোর ইউনিটের ওজনকে অবলম্বন দিতে পারে কিনা নিশ্চিত করুন। নির্দিষ্ট হিসাবে পর্যাপ্ত ছাড় দিন। ইনডোর ও আউটডোর ইউনিটগুলির মধ্যে দূরত্ব অনুমোদিত সীমার মধ্যে পড়ে কিনা সেটা নিশ্চিত করুন। তুষারময় অঞ্চলে এমন অঞ্চলগুলি এড়িয়ে চলুন যেখানে ইউনিটটি তুষার দ্বারা আচ্ছাদিত হতে পারে। তুষার জমে যাওয়া এবং অবরুদ্ধ বায়ু গ্রহণ রোধ করতে একটি ক্ষেত্র সরবরাহিত বরফ বা স্ট্যান্ড এবং বায়ু বাফেল ইনস্টল করার বিষয়টি দেখুন। বাতাসের অঞ্চলে অতিরিক্ত সুরক্ষার জন্য একটি বায়ু বাফেল ব্যবহার করার বিষয়টি বিবেচনা করুন। আউটডোর ইউনিটের জন্য নির্দিষ্ট মাউন্টিং মাত্রা অনুসরণ করুন। আউটডোর ইউনিট মাউন্টিং মাত্রা, স্থানের প্রয়োজনীয়তা এবং আউটডোর ইউনিট ইনস্টলেশন। ইনস্টলেশনের আগে অস্বাভাবিক শব্দগুলি রোধ করতে বেসের শক্তি এবং সমতাটি পরীক্ষা করুন। ধস রোধ করতে অ্যাঙ্কার বোল্টগুলি M10 দিয়ে বেসটি কষে ফিক্স করুন। আউটডোর ইউনিটের নিচের প্লেটের সংস্পর্শে থাকা ফিক্সিং লেগের নিচের দিকটা সরাসরি অবলম্বন দেওয়ার জন্য একটি ভিত্তি এবং ভাইব্রেশন প্রুফ রাবার ব্যবহার করুন। আউটডোর ইউনিটের জন্য ড্রেন পাইপ ইনস্টলেশন। একটি এক্সটেনশন ড্রেন হোসের সঙ্গে ড্রেন আউটলেট সংযুক্ত করুন। ড্রেন আউটলেটে গ্যাসকেটটি লাগান। নিরাপদ সমাবেশের জন্য 90 ডিগ্রিতে ঘোরান। আউটডোর ইউনিটের বেস প্যান গর্তে ড্রেন আউটলেটটি ঢোকান। পাইপিং এবং তারের কাজ সম্পূর্ণ করুন। লিক পরীক্ষাটি সম্পাদন করুন। তারপরে যথাযথ ক্রিয়াকলাপ নিশ্চিত করতে ইউনিটটি চালু করুন। চূড়ান্ত পারফরম্যান্স চেকিং। রিমোট কন্ট্রোলার বা ম্যানুয়াল বোতাম ব্যবহার করে কুলিং মোডে এয়ার কন্ডিশনার চালু করুন এবং ইনডোর এবং আউটডোর উভয় ইউনিটের অপারেশনাল অবস্থা মূল্যায়ন করুন। সেই অনুযায়ী উদ্ভূত যে কোনো সমস্যার সমাধান করুন। আউটডোর ইউনিট। অপারেশন চলাকালীন কম্পন বা অস্বাভাবিক শব্দগুলি শুনুন। এয়ার কন্ডিশনার থেকে বাতাস, শব্দ বা ঘনীভবন আশেপাশে ঝামেলার সৃষ্টি করছে কিনা সেটা অবশ্যই মূল্যায়ন করুন। রেফ্রিজারেন্ট লিকেজের কোনো লক্ষণ আছে কিনা সেটা দেখুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এই মডিউলে যা যা শিখলাম, আসুন তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি মোটর ক্যাপাসিটর আর ওয়্যারিং ইনস্ট্রুমেন্টগুলো পরীক্ষা করতে, বৈদ্যুতিক উপাদান যেমন পিসিবি বোর্ড পরীক্ষা করতে, বোর্ডে থাকা সমস্ত ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্টস পরীক্ষা করে রেকমেন্ডেড তারের দৈর্ঘ্য ও সাইজ জেনে নিতে, ডাক্টেবল স্প্লিট এসির ইনডোর ইউনিট এবং ডাক্ট ইনস্টল করতে এবং এর পারফরম্যান্স পরীক্ষা করতে। সুতরাং আমরা ডাক্টেবল স্প্লিট এসির ইউনিট এবং ডাক্ট ইনস্টল করতে শিখলাম। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।